আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে একটি জিমেইল সিগনেচার সেট করবেন, যা আপনার জিমেইলকে আরো ব্র্যান্ডিং করতে পারে। আপনি কিভাবে নিজের ব্র্যান্ড বাড়াতে পারবেন সেটি নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সাপোজ এই ব্রাউজারটা আমি ওপেন করি। এইখানে আমি জিমেইল সিগনেচার বলে সার্চ দিলাম। ঠিক সেম আমি এই ওয়েবসাইটটা আসবো, আসার পরে এখানে দেখেন মোর টেমপ্লেট। মোর টেমপ্লেটে ক্লিক করার পরে মোর টেমপ্লেটে আসার পরে দেখবেন প্রচুর এখানে টেমপ্লেট পাবেন। টেমপ্লেটে এখানে অনেকগুলো। তো এখান থেকে নিজের পছন্দ মতো একটি টেমপ্লেট নিবেন। তো আমিও আমার নিজের পছন্দ মতো একটি টেমপ্লেট নেই। তো আমার হচ্ছে এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, তো আমি এই টেমপ্লেটটা নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো একটা টেমপ্লেট নিতে পারবেন। তো এখান থেকে যখন টেমপ্লেটটা নিচ্ছি, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, টেমপ্লেটটা হচ্ছে এইখানে। আর আমার দেখেন এইখানে হচ্ছে দেখেন নাম আছে, এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল সবকিছু এখানে আছে। তো আমি এইখান থেকে যখন এগুলো মডিফাই করব, তখন আমার এইখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইখান থেকে আমার নাম দিয়ে সবকিছু করি। Sorry, আমি আমার নামগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখবেন আমি যখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ক্রিয়েট করছি, তখন দেখেন এখানেও আমার ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। তো এখানে জব টাইটেল আমি যে জবটা করি, আপনারা যে পার্সোনাল যে জবটা করেন তারা সেই জবের টাইটেলটা দিয়ে দিবেন। আমি যেটা করি সেটা আমি দিয়ে দিই এখানে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এইখানে একটা জিমেল আছে, জিমেল অ্যাড্রেস, এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা দিয়ে দিলাম। তো এখানে দেখবেন ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, যেকোনো একটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে যখন আমি এগুলো পূরণ করেছি, তখন দেখেন আমার এইগুলো এখান থেকে পূরণ হয়ে আসে। তো এখানে আমার নিচে দেখেন কোম্পানি ডাটা। এখানে কোম্পানি ডাটা বলতে আপনার যদি কোনো পার্সোনাল কোম্পানি থাকে তো সেই কোম্পানির নামটা দিবেন। যদি কোনো কোম্পানি না থাকে তাহলে আপনারা যে এজেন্সি থেকে কাজ শিখছেন সেই এজেন্সির নামটা দিয়ে দিবেন। আর যদি না দিতে চান সেটা কোনো বিষয় না। তো আমি আমার এখান থেকে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। কোম্পানির নামটা দিয়ে দেবো, কোম্পানির ইউআরএল অর্থাৎ কোম্পানির যে ওয়েবসাইট যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি হচ্ছে এক্সপার্ট আইডি পার্ক থেকে আমি আমার প্রশিক্ষণ নিয়েছি। তো আমি এক্সপার্ট আইডি পার্কের আমি যে ওয়েবসাইটটা আছে তো সেইটা এখানে দিয়ে দিচ্ছি। আমার পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে আমি আমার এইটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যখন আমি কোম্পানির ওয়েবসাইট দিছি, দেখেন এখানে কোম্পানির ওয়েবসাইটটাও চলে আসছে। তো এখন হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2। তো এখানে আমি হচ্ছে অ্যাড্রেস 2 টাও ফিল আপ করছি। এটা যখন আমরা বাইরের দেশের জন্য পাঠাবো, এই জন্য আমরা জাস্ট বাংলাদেশের নামটা, আমাদের কান্ট্রির নামটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। এখন দেখেন এখানে বাংলাদেশ নামটাও চলে আসছে। তো এবার হচ্ছে গ্রাফিক্সে যখন আসবো, গ্রাফিক্স আসার পরে দেখেন এখানে ফটো ইউআরএল, এখানে দেখেন একটা সাইজ বলে দিছে 90x90 পিক্সেল। তো এইখানে যে ইমেজটা দিব সেটার জন্য আমার হচ্ছে ইমেজ আমি রেডি করে রাখছি। তো এইখানে যে ইমেজটা দিব তার হচ্ছে 90x90 পিক্সেল একটা ছবি আপনারা ক্রিয়েট করে নেবেন নিজের। তো এইখানে ছবি হচ্ছে ইউআরএলটা বের করতে লাগবে আমার। তো আমি এখানে নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে যে লিখবো ইমেজ টু ইউআরএল, সে কনভার্ট ইমেজ টু ইউআরএল, এটাই ক্লিক করি। দেখি এটা দিয়ে হয় কিনা। হ্যাঁ, এটা দিয়ে হয়তো হবে। এখানে আপলোড হেয়ারে ক্লিক করব।
ডিরেক্ট ক্লিক করার পরে আমি সেটাই যাব। আচ্ছা, এখানে আমার লোড নিবে, লোড নিক দেখি এখান থেকে। আচ্ছা, এখানে কপি ডাইরেক্ট সিডিএন ইউআরএল, এটাই ক্লিক করব। এইটা হয়তো মেবি কাজ করবে। দেখেন এইটা কাজ করছে। তো এইখান থেকে দেখেন আমার এই যে ছবিটার ইউআরএলটা দেওয়ার পরে আমার এখানে ছবিটা চলে আসছে। তো এখানে ব্যানার ইউআরএল সেম দেখেন এখানে ওনারা রিকমেন্ডেশন করে দিছে 500 পিক্সেল। তো এইখানে হচ্ছে যখন আমি নতুন একটা নেই, ব্যানারের ইউআরএলটা বের করব। তো ব্যানারটা নিলাম, ব্যানারটা নেওয়ার পরে সেম যে অবস্থায় আমি প্রথম যে নিয়মটা আমি আগে যে ইউআরএলটা বের করছি, ঠিক একই নিয়মে আমি ব্যানারের ইউআরএলটা বের করব। তো আমার এখান থেকে ব্যানারটা লোড নিয়েছে। তো আমি এখানে এখানে থ্রি ডটে ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করার পরে কপি ডাইরেক্ট সিডিএন ইউআরএল ক্লিক করব। করার পরে আমি এখানে জিমেইলে যেখানে ব্যানার ইউআরএল দিতে আমি সেখানে যাব, যে আমি এখানে এটা পেস্ট করব। পেস্ট করলে দেখেন এখানে আমার ব্যানারটাও চলে আসছে। তো ব্যানারের নিচে একটা জিনিস দেখেন, ব্যানারের নিচে কিছু টেক্সট আছে। তো এই টেক্সটগুলো আমি ডিলিট করে দিব। টেক্সটে ক্লিক করে এখান থেকে ফুল টেক্সটটা ডিলিট করে দিব। তো আমি এখানে কোনো টেক্সট দিতে চাচ্ছি না। টেক্সটটা দিলে আমার এই লেখাগুলো আরো মানে বড় হয়ে যাবে। তার জন্য এই টেক্সটগুলো নাও দেখতে পারে ক্লায়েন্ট। তো আমি টেক্সটটা ডিলিট করে দিছি। তো এখানে স্টাইলে আপনারা এখানে এখানে যে কালারগুলো আছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি কালারগুলো চেঞ্জ করতে চাচ্ছি না। আমি হচ্ছে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমি যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে আপনার, যে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে ফেসবুকের ইউআরএলটা কপি করছি সেই ইউআরএলটা ফেসবুকের লিঙ্কটা এখানে পেস্ট করছি। তো এখানে হচ্ছে টুইটার, আমি আমার টুইটার যে অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা প্রোফাইল লিঙ্কটা কপি করে আমি আমার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলটাও এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে ইউটিউব, আমি ইউটিউব চ্যানেলটাও দিচ্ছি। ইউটিউব চ্যানেল যেটা আছে আমাদের যে কোম্পানির যে ইউটিউব চ্যানেলটা আছে, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। তার জন্য আমি ইউটিউবে যাব। ইউটিউবের ইউআরএল লিঙ্কটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা দিব না এখন। আপনাদের যদি লিঙ্কডিন অ্যাকাউন্টটা থাকে তো লিঙ্কডিন অ্যাকাউন্টটা দিবেন। আমার হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো সেই জন্য আমি হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা দিচ্ছি না, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিব। তো হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে প্রোফাইলের ইউআরএলটা মানে লিঙ্কটা এনে আমি এখানে দিচ্ছি। দেখেন এখানে যখন আমি একটা করে লিঙ্ক দিচ্ছি তো এখানে দেখেন আমার এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে আমি পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা আছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, দিলে সেগুলো হচ্ছে আরো ভালো দেখায়। তো এখানে যখন সবকিছু দেওয়া হয়ে যাবে তো আমি এখানে দিব অ্যাপ্লাই ইওর সিগনেচার। তো আমি অ্যাপ্লাই ইওর সিগনেচার বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই ইওর সিগনেচার বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এরকম হচ্ছে একটা পেজ আসবে। তো এখানে দেখবেন 1 নম্বরে আছে কপি, কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড। তো কপি করব আমি এখান থেকে। কপি করার পরে আমি যে জিমেলটায় এই সিগনেচারটা অ্যাড করব আমি সেই জিমেলে চলে যাব। তারপর আমি জিমেলে আসব। জিমেলে আসার পরে আমি যে জিমেলটাই এই ইমেল সিগনেচারটা অ্যাড করব সেই জিমেলটা আমি ওপেন করব। তো এই জিমেলে আসার পর দেখবেন এখানে বর্তমানে আমি যে টেক্সট ইমেল পাঠাবো কাউকে, সেখানে দেখেন কোনো এখানে সিগনেচার নেই। তা সিগনেচার যখন অ্যাড করব, যে সিগনেচার অ্যাড করার জন্য এখানে উপরে কোনায় দেখবেন সেটিং অপশন পাবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন কুইক সেটিংস, সি অল সেটিংস, এই সি অল সেটিংসে ক্লিক করবেন। সি অলসো সেটিংস ক্লিক করার পরে এইখানে নিচের দিকে একটু আসলেই দেখবেন পাবেন আপনারা সিগনেচার বলে একটা অপশন পাবেন। এই যে সিগনেচার বলে যে অপশনটা যে পাচ্ছেন, এই সিগনেচার দেখেন নো সিগনেচার। তো তার নিচে দেখবেন প্লাস আইকন দিয়ে লেখা আছে ক্রিয়েট নাও। তা ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে
এখানে আমি Gmail এর একটা সিগনেচার এর নাম দিতে বলছে। তো সাপোজ আমি এখানে 1 দিব। 1 দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করার পরে দেখবেন পাশে একটা ড্যাশবোর্ড আসছে। তো এইখানে আমি এখানে এটা যে কপি করে আনা যে এখানে যে কপি করছি, এই কপি করাটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখবেন আপনারা যে আমি যে জিমেইলটা সিগনেচার তৈরি করেছি সেই সিগনেচারটা আমার এখানে চলে আসছে। এখানে দেখেন সবকিছু দেয়া আছে দেখেন। ওইখানে যে আমি যেটা তৈরি করেছি সেটা এখানে আসছে। এটা আসার পরে আমাদের একটা নতুন কাজ করতে হবে, সেটা হচ্ছে ফর নিউ ইমেল ইউজ। তো এখানে যত সময় যখন আমি নতুন একটা করে ইমেল পাঠাবো তখনই আমার হচ্ছে এই সিগনেচারটা আমি ইউজ করব। প্রথম ফার্স্ট আমি যাকে নিউ জিমেইল পাঠাবো তখন আমার ওই জিমেইলে সিগনেচারটা আমার থাকবে। তো এখানে নিচে আসার পরে এটা সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। এখানে সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমি যখন নতুন একটা জিমেইল দেওয়ার জন্য পাঠাচ্ছি দেখেন এখানে আমার ফুল সিগনেচারটা এড হয়ে গেছে। তো এখানে ঠিক এইভাবে সুন্দরভাবে আপনারা একটা প্রফেশনাল ওয়েতে নিজের ব্র্যান্ড বাড়ানোর জন্য উম, যখন আপনারা ক্লায়েন্টকে একটা জিমেইল পাঠাবেন তো অবশ্যই নিচে এভাবে একটা সিগনেচার আপনারা অ্যাড করে থাকবেন। তো এইভাবে আপনারা একটা সিগনেচার যখন অ্যাড করে একটা ক্লায়েন্টকে যখন আপনারা মেসেজ পাঠাবেন তখন ক্লায়েন্ট হচ্ছে আপনাদের সাথে আরো যোগাযোগ করার জন্য ইন্টারেস্ট হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে দেরি করবেন না। ধন্যবাদ।